চাঁপাই নবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। চাঁপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার ৭ই অক্টোবর বিকালে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন জাসাস চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা এবং তত্ত্বাবধানে ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সম্পাদনা করেন জাসাস চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ সুগম হবে। এ লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সঙ্গীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। সবাই ভালো সবাই ভালো খালেদা জিয়া সবাই ভালো মনের বাসনা পূর্ণ করো বাসনা। খাজা আমি তোমার হতে কেহ যায় না খালি খোদার ধনে ধনে খাজা আমায় ভুলো না খোদার ধনে ধনে খাজা আমায় ভুলো না ভুলো করো খাজা। তোমার দুশ্মন ছিল যাই পাল্টার সাগর তুমি আমার হয় না চলো না দয়ার সাগর মনের বাসনা পূর্ণ করো খাজা। এবারে গম্ভীরা নিয়ে আসছে ভালো মানুষ করেছেন তুই তো দেখলি আমি কাপড়া মানলাম আরিয়া বাড়ি গিয়ে আসবি ওইটা না কাটা তুই সারা ছুটটা পেয়ে তুমি একলা চলে এলাম এখানে কি করবো একটু হ্যাঁ ওই কথাটাই তোকে করেছি তুই ভালো করে আগে আমার সাথে তারেক নানার স্বপ্নের কথা কি শুনবো কত যে ঘুষ মারা তো কি ঘুষ বুদ্ধি কোনোদিনই হবে না কেমন করে হবে সব দলের মানুষকে দেখো
আজকের এই 31 দফা লিফলেট কর্মসূচির সমাপ্তি ঘোষণার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার সম্মানিত বিএনপির আহ্বায়ক জননেতা জনাব আমিনুল ইসলাম ভাই। ওনাকে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 31 দফা লিফলেট বিতরণ উপলক্ষে আজকে যে গম্ভীরা হয়েছে, এই জন্য আমি সবার বিএনপির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সাহেব উনি অসুস্থ হওয়ায় আমি আজকে থানা চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির সম্পূর্ণ করলাম। সেই হতেতো যে আপনারা যেভাবে ই করেছেন আমাদেরকে, এই নিয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। সবাইকে জানাই আমার আসসালামু আলাইকুম। আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের ধানের শীষ প্রার্থী যেই হোক না কেন, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। যেটা ধানের শীষ সেটাই আমাদের প্রার্থী। আমরা ধানের শীষের বাইরে না, আমরা খালেদা জিয়ার তারেক রহমানের সৈনিক। যেহেতু আমাদের প্রধান প্রতীক হচ্ছে ধানের শীষ, ধানের শীষের বাইরে কেউ না। আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এখানেই এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।